প্রতিদিন আমরা না জানি কত টেনশন নিয়ে ফেলি। কখনো টেনশন নিই টাকা নিয়ে, কখনো কাজ নিয়ে, আবার কখনো সম্পর্ক নিয়ে, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এই যে এত টেনশন নিয়ে সব সময় বসে আছে, তাতে কি সত্যিই কিছু বদলাচ্ছে? না, এর সাইড এফেক্ট এটা হচ্ছে যে মন থেকে যেটুকু আশা ছিল সেইটুকু আশাও নিরাশায় পরিণত হচ্ছে। যে পজিটিভ এনার্জিটা অ্যাকচুয়ালি আমাদের প্রতিদিন রাখা দরকার, সেই পজিটিভ এনার্জিটা কোথাও হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া বললে বোধহয় ভুল হবে, কেড়ে নিচ্ছে এই প্রতিদিন করা আমার আপনার টেনশন। কেউ বলেছিল যে মানুষ সেই হয় যে স্ট্রং হওয়া সত্ত্বেও কাউকে মাফ করতে জানে, আর নিজের যতটুকুই থাকুক না কেন কাউকে দান করতে জানে। এই ছোট ছোট জিনিস হয়তো আমরা শুনি, দেখি, বাট ফলো করতে ভুলে যাই। আর সেই কারণেই বোধহয় এত এত টেনশন মাথার মধ্যে কি হচ্ছে না ঘোরপাক খাচ্ছে। হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আজকের ভিডিও কিভাবে টেনশন মুক্ত হওয়া যায় আজকের এই দুনিয়া। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো, আর আপনি দেখবেন এই দুটো বিষয় শোনার পর আপনার মনের মধ্যে এই যে দুশ্চিন্তা ওয়ার্ডটা একদম গেঁথে গেছে, এই দুশ্চিন্তাটা আজ থেকে একদম চলে যাবে, হারিয়ে যাবে আপনার জীবন থেকে। ফার্স্ট শুরু করি একটা বাচ্চা মেয়ের গল্প দিয়ে। এই ধরুন বাচ্চা মেয়েটার বয়স 8 থেকে 9 বছর। বাচ্চা মেয়েটি মনে হলো সে চকলেট খাবে এবং সে চকলেট কিনতে একটি দোকানে গেল। দোকানে যাওয়ার পর সে টাকা রাখলো এবং দোকানের যে ওনার তাকে বলল আমাকে চকলেট দিন। ওনারটি বলল এই যে দেখো তোমার সামনে যে বয়মগুলো রাখা আছে চকলেটের, যেটা তোমার ইচ্ছে তুমি সেই বয়ম থেকে হাত ঢুকিয়ে চকলেট নিয়ে নাও। মেয়েটি এটি শোনার পরও চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ওনারটি বলল আমি তো তোমাকে বললাম তোমার এই বয়মগুলোর মধ্যে যেখান থেকে খুশি তুমি হাত ঢুকিয়ে চকলেট নিতে পারো। এ কথা শোনার পর বাচ্চা মেয়েটি বলল আপনি আপনার হাতে আমাকে দিন। ওনার একটু অবাক হলো, কিন্তু তারপরও সে কি করলো, যে কোনো একটা বয়মের ডাব্বা খুললো এবং সেখান থেকে যে বেস্ট যে চকলেট ছিল সেই চকলেটটা তার হাত ঢুকিয়ে তুললো এবং তুলে বাচ্চা মেয়েটির হাতে দিল এবং বাচ্চা মেয়েটি ভীষণ খুশি হয়ে গেল। তারপর ওনার বলল আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি তো তোমাকে বললাম তুমি হাত ঢুকিয়ে যে কোনো একটা বয়ম থেকে চকলেট নিতে পারো, তুমি কেন নিলে না? তখন বাচ্চা মেয়েটি বলল আসলে আমি যদি হাত ঢুকিয়ে নিতাম তাহলে আমার এই ছোট্ট হাতে কতগুলোই বা চকলেট উঠত, কিন্তু দেখুন আপনি যখন হাত দিয়ে আমাকে দিলেন আপনার হাত বড় ছিল তাই আমি কিন্তু চকলেটও বেশি পেলাম। তাই বন্ধু, কখনো কখনো আমাদের মনে হয় যে এটা কেন হচ্ছে না, ওই কাজটা কেন হচ্ছে না, এই সম্পর্কটা কেন খারাপ হয়ে যাচ্ছে, আমার ভবিষ্যৎই বা কী হবে, ওই কাজটা আমি কেন করে উঠতে পারছি না। জাস্ট রিল্যাক্স এবং ট্রাস্ট রাখুন ইউনিভার্সের উপর এবং গডের উপর। সব থেকে যে বেস্ট প্ল্যানটা না সেটাই আপনার জন্য করে রেখেছে। শুধু ট্রাস্ট রাখুন এবং এটা বলতে শিখুন যে যেটা আমার জন্য ভালো সেটাই আমাকে দিন। আপনি নিজে আর কত ভালো ভাবতে পারবেন, কিন্তু সে যদি আপনার জন্য ভাবে তাহলে কিন্তু সব থেকে যেটা বেস্ট সেটাই আপনাকে দেবে। তাই দুশ্চিন্তা একদম নিজের লাইফ থেকে বের করে দিন, নিজের কাজটা করুন, ভালো ভাবুন, ভালো করুন, দেখবেন বেস্টই পাবেন। চলুন এবার আসি 2 নম্বর বিষয়। আশা করি এই বিষয়টি শুনলে পরও আপনার জীবন থেকে দুশ্চিন্তাটা আজ থেকে সত্যিই চলে যাবে। একবার একটা আশ্রমে বা গুরুকুলে, যেখানে প্রায় 30 জন শিষ্য ছিল, তার মধ্যে একটা শিষ্যের কি হয় না বোনের বিয়ে ঠিক হয়। এবং যখন বোনের বিয়ে ঠিক হয় সেই শিষ্যটি এসে তার যে গুরু ছিলেন, তার যে গুরুজি, তাকে এসে বলেন যে গুরুজি এরকম আমার বোনের বিয়ে, যদি কিছু
হেল্প পেতাম তাহলে ভীষণ ভালো। তো গুরুজি কথাটা শোনে, কিন্তু শুনেও যেন শিষ্যটির মনে হয় যে গুরুটি বিষয়টি সেরকম গুরুত্বই দিল। ঠিক আছে চলো, এই করতে করতে দিন যায় এবং কি হয়, তার যে বোনের বিয়ের যে সময়টা, সেই সময়টা চলে আসে এবং সেদিনকার গিয়েও সে একই কথা বলে যে গুরুজি, আমি আমার বোনের বিয়েতে যাচ্ছি, যদি কিছু হেল্প হতো তাহলে ভালো হতো। এই কথাটা শোনার পর তাও গুরুজি সেরকম কিছুই উত্তর দেয় না। জাস্ট যখন সে বেরোয়, সে তার সাথে কি করে না, তার যে সব থেকে প্রিয় বন্ধু, সেই বন্ধুটিকে নিয়ে সে তার বোনের বিয়ের দিকে এগিয়ে যায়। বেরোনোর সময় সেই গুরুজি তাকে এসে শুধু এইটুকুই বলে যে এই যে 5টা বেদানা, এই 5টা বেদানা তুমি তোমার সাথে নিয়ে যাও, দেখবে হয়তো রাস্তায় কাজে আসতে পারে। শিষ্যটি কিচ্ছু বলে না, আফটার অল গুরু বলে কথা। সে গুরুকে প্রণাম করে এবং তার যে প্রিয় বন্ধুটি, সেও গুরুকে প্রণাম করে এবং তারা কি করে, তার বোনের বিয়ের জন্য রওনা দেয়। এবার যেতে 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 সেই শিষ্যটি তার প্রিয় বন্ধুকে বলে, দেখলি তো, আমি বললাম, এতবার বললাম যে যদি কিছু হেল্প হয়, গুরুজির এত বড় আশ্রম, তাও কিছুই তো সেরকম হেল্প করলো না, জাস্ট কি করলো না, এই 5টা বেদানা আমাদের হাতে ধরিয়ে দিল। তো সেই প্রিয় বন্ধুটি চুপচাপ আছে, কিছু বলছে না। তারা চলতে চলতে তারা কি করলো, একটা মরুভূমি এলাকায় এসে পৌঁছালো। এবার যখন মরুভূমির এলাকায় দিয়ে তারা পেরিয়ে যাচ্ছে এবং তারপরেই তারা তাদের গ্রামে পৌঁছাবে, সেই সময় হঠাৎ দেখলো রাজার যে ঘোষণা করার যে লোক থাকে, সে কি করছে না, এরকম বাজনা বাজাচ্ছে এবং বলছে যে রাজার ছেলের ভীষণ শরীর খারাপ, যদি কারোর কাছে বেদানা থাকে তাহলে অতি শীঘ্রই সে রাজমহলে এসে দেখা করে। তো সে বলল, আরে আমাদের কাছে তো বেদানা আছে, চলো তাহলে আমরা গিয়ে একটু হেল্প করে আসি। তো সে রাজমহলে যায় এবং রাজাকে সেই 5টা বেদানা দেয়। তার কারণ রাজার ছেলের এমন অসুখ হয়েছিল যেখানে বদ্যি বলেছিল যে এই সময় বেদানার রস খাওয়া ভীষণ প্রয়োজন, কিন্তু মরুভূমি এলাকা, কোথায় পাবে বেদানা, তাই তারা ঘোষণা করেছিল। তো রাজা তো ভীষণ খুশি হলো এবং সেই বেদানা পেয়ে সেই শিষ্যকে বলল যে তুমি এত উপকার করেছো, বলো তোমাকে আমি কি হেল্প করতে পারি। তো শিষ্যটি বলে, না মহারাজ, আপনার কাজে লেগেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদেরকে আজ্ঞা দিন, তার কারণ আমার বোনের বিয়ে, আমাদেরকে এবার এগোতে হবে। এই কথা শুনে রাজা বলল, তোমার বোনের বিয়ে, তার মানে আমার বোনের বিয়ে, তোমার বোনের বিয়ের সমস্ত ভার আমি নিলাম এবং রাজকীয়ভাবে তোমার বোনের বিয়ে হবে। এবং যেমন কথা তেমন কাজ। সেই শিষ্যটির বোন, যারা নিতান্তই খুবই মধ্যবিত্ত ঘরের মানুষ ছিল, তারা ভাবতেও পারেনি যে তাদের জীবনে এরকমভাবেও ঘটনা ঘটতে পারে এবং রাজকীয়ভাবে তাদের বোনের বিয়ে হতে পারে বা তাদের ঘরের মেয়ের বিয়ে হতে পারে। রাজকীয়ভাবে বিয়ে হলো এবং কি হলো, শিষ্যটি আবার তাদের আশ্রমের দিকে ফিরতে লাগলো। তখন সেই বন্ধুটি বলল, যে প্রিয় বন্ধুটি তার সাথে গেছিল, সে বলল, দেখলি তো, গুরুজির কাছে কিন্তু সব প্ল্যানিং থাকে, গুরুজি জানে কোনটা আমাদের জন্য বেস্ট। তাই বন্ধু, ওপরওয়ালা বলুন, ইউনিভার্স বলুন, গড বলুন, তাদের কাছে কিন্তু জানা আছে যে আমাদের জন্য কোনটা বেস্ট। তাহলে কেন ফালতু দুশ্চিন্তা করছে? একবার এটা বলতে শিখুন না আজ থেকে যে হে প্রভু বা হে ইউনিভার্স, যেটা আমার জন্য বেস্ট তুমি সেটাই আমাকে দাও। একবার এই কথাটা বলার সাহস করে দেখুন, আপনি দেখবেন যেটা আপনার জন্য বেস্ট সেটাই আপনার জীবনে ঘটছে। তাই আজকের পর থেকে দুশ্চিন্তা করা ছেড়ে দিন। সব কিছু আপনার জীবনে অলরেডি আছে, যেটা আছে সেটা নিয়ে আগে খুশি হতে শিখুন। যেটুকু আছে সেটা নিয়ে আগে কি না ভাবুন যে ওয়াও, আমার কাছে সব আছে। যেদিন আপনার মনের মধ্যে এই সব আছে এই বিষয়টা গেঁথে যাবে, আপনি দেখবেন অটোমেটিক আপনার জীবনেও এরকম ম্যাজিক ঘটছে। তার কারণ এটা সব সময় জানবেন যে গডের প্ল্যান কিন্তু হচ্ছে সব থেকে বেস্ট প্ল্যান।
তাই দুশ্চিন্তা ছাড়ুন এবং নিজের লাইফকে প্রত্যেক দিন এনজয় করতে শিখুন। আবার বলছি, এতটাই স্ট্রং হন, এতটাই শক্তিশালী হন যে মানুষকে ক্ষমা করতে শিখুন এবং যা আছে, যতটুকু আছে তার থেকে একটু হলেও দান করতে শিখুন। আশা করি ভিডিওটা সত্যিই আপনাদের ভালো লাগবে, আপনাদের মন ছুঁয়ে যাবে। যদি সত্যিই ছুঁয়ে যায় তাহলে কি করতে হবে? একটু কমেন্টস করে আমাকে জানাতে হবে, তাহলে আমার ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।